ভাই, ও ভাই, কে আছেন? এদিকে আয়েন। জি বলুন। ওই যে খাওন খাইতে এসেছিলাম, আমার কয়টা খাওন দেন, আমি খামু। কি খাবেন নাম বলুন। নাম আমি তো নাম জানি না, খাওন লয় আইন তাইলেই চলবো। আপনার কাছে কি টাকা আছে? এই রেস্টুরেন্টের খাবারের দাম সম্বন্ধে আপনার কি ধারণা আছে? আপনি কি সেই টাকা দিতে পারবেন? ট্যাব টিয়া আছে তো আমার কাছে, আছে। আপনি আপনি খাওন লয় আইন। ঠিক আছে, অপেক্ষা করুন, আমি নিয়ে আসছি। আচ্ছা। স্যার, আপনার বিল। কি ব্যাপার, আপনি আমাকে 60 টাকা দিলেন কেন? ইয়ে খাওনের দাম কত? আমার কাছে তো আর টাকা পয়সা নাই। মানে আপনি তো ওই যে পুরি দিচ্ছেন একটু বড় বড়, কিন্তু আমি তো আমগর এলাকায় খাইছি, ওই যে রাস্তার পাশে 5 টাকা করে খাইছি। দেখেন ভাই, এটা আপনার এলাকা না, এটা একটা রেস্টুরেন্ট। হায় হায়, কি করতেছেন? বাবা, এটার দাম কত? আপনার বিল হয়েছে 1200 টাকা। হ্যাঁ, 1200 টাকা? হ্যাঁ, 1200 টাকা। কিন্তু আমার আমার কাছে তো এত টাকা পয়সা নাই। তাই আমি আমি আপনার কথা দিতেছি, আমি ফেরত দিয়ে দিব, আস্তে আস্তে শোধ করে দেবো। আপনার কি মাথা ঠিক আছে? ম্যানেজার যদি জানতে পারে আপনার সোজা পুলিশে দিয়ে দিবে। না না, পুলিশ পুলিশ কি লেগে দিবেন? পুলিশে ধরলে তো আমার অনেক মারবো। পুলিশে দিয়েন না। টাকা না দিলে পুলিশে তো দিতেই হবে। ইয়ে মানে পুলিশ পুলিশে দিয়েন না। পুলিশে যদি ধরে লয়ে যায় তাহলে আমার তো জেল কাটতে হবে। আমার আমার মায়ের তো প্যারালাইজ, আমার মায়ের হাঁটতেও পারে না, আমার মায়ের সেবা কাটাই করবো, আমার মায়ে খাইবো কি? আমার আর একটু সময় দেন, আমি আমি আপনার শোধ করে দিব না। এক মাস সময় দেন, 1 মাসের মধ্যে দিয়ে দিব আমি। কেন, আপনি কি কাজ করেন? ইয়ে মুদির দোকানে কাম করি। মানুষ আমার খালি কয় যে আমার নাকি মাথায় সমস্যা আছে। আমি কি ম্যানেজার সাহেবকে বলবো ম্যানেজার সাহেব আপনাকে পুলিশে দিয়ে দিক? না না, পুলিশে পুলিশে দিয়ে না। আমার পুলিশে যদি দিয়ে দেন, আমার আমার মায়ে কি খাইবো? আমার মায়ের সাপা কাটাই করবো। আমার আমার মায়ে তো প্যারালাইজ, আমার মায়ে তো হাঁটতে পারে না। পুলিশে দিয়ে না। এই ধরেন আপনার টাকা। স্যার, এই যে বিল। আচ্ছা, এত কথা কিসের? এটা পেলে কোনো সমস্যা? না স্যার, তেমন কিছু না, আমি দেখছি। ঠিক আছে। শুনেন, খাবারের বিল আপনাকে দিতে হবে না। আর এই নিন খাবার, এটা আপনার মায়ের জন্য। আর এই 500 টাকা রাখেন, বাইরে যে কিছু খেয়ে নেবেন। আর এরকম ভুল কখনো করবেন না।
স্যার স্যার আমার একটা জব দিবেন? জব? আপনি কে আর আমি আপনাকে কিসের জব দিব? স্যার আমি খুব বিপদে পড়ছি, আমার বউটা খুব অসুস্থ। আপনাকে আমার খুব চেনা চেনা লাগতেছে। স্যার কোটিপতি মানুষ, আমার মতো গরিবরে আপনি কেমনে চিনবেন? না না, তারপরেও আমার খুব চেনা চেনা লাগতেছে। আচ্ছা, আপনি কি কোনো রেস্টুরেন্টে ওয়েটার ছিলেন? ছিলাম, সেটা তো অনেক আগের কথা, অনেক বছর আগের কথা। আই সি, এই জন্যই তো বলি আমার এত চেনা চেনা কেন লাগতেছে। চাচা আমাকে চিনতে পারতেছেন না? আপনি জানেন আমি আপনাকে কত জায়গায় খুঁজছি, কোথাও আমি আপনাকে খুঁজে পাইনি। কি বলেন? আপনি কেন আমারে খুঁজবেন? কেন খুঁজতেছি আপনাকে? আপনার সেই আমাকে 1 প্লেট দেওয়া খাবার, আমার মায়ের জন্য দেয়া খাবার, আর আপনার দেয়া সেই সামান্য 500 টাকা। আজকে সেই 500 টাকা থেকে আজকে আমি 500 কোটি টাকার মালিক। কিন্তু আমার তো কিছু মনে পড়তেছে না। আপনার কোনো কিছু মনে নাই পড়তে পারে, কিন্তু আমার সব কিছু মনে আছে। 1 মিনিট। এই নিন, এই টাকাটা রাখুন। এত টাকা দিয়ে আমি কি করুন? রাখেন না। আপাতত এই টাকাগুলো দিয়ে আপনার স্ত্রীর চিকিৎসা করেন। তারপরেও যদি আরো কোনো টাকার প্রয়োজন হয়, আপনি নির্দ্বিধায় আমার কাছে চলে আসবেন, আমি সবকিছুর ব্যবস্থা করব। একজন সহৃদয়বান মানুষ হিসেবে আপনি সেদিন আপনার দায়িত্ব পালন করছিলেন, এখন আমার পালা। আমার দায়িত্বটা তো আমাকে পালন করতে দেন। আপনি সেদিন আমার জন্য যে উপকারটা করছেন, উপকারটা আপনার কাছে ছোট মনে হলেও সেটা আমার জন্য অনেক বড় কিছু নিয়ে আসছে। আপনার সেই দেওয়া 500 টাকা এখন আপনার কাছে 500 কোটি গুণে ফিরে আসলো। আপনাকে অনেক ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ। ধন্যবাদ দিতে হবে না, এটা তো আমার দায়িত্ব ছিল। ও আরেকটা কথা, আপনি এখন যান, কিন্তু কালকে সকালে আমার কাছে চলে আসবেন। এটাই আমার অফিস, এসে আমার সাথে দেখা করবেন।